কি অবস্থা লাল বদরদের দেশ? সবাই দেখলাম ভিসা রিজেকশন নিয়ে খুব কান্দাকাটি করতেছে। আমাদের সো কল্ড ইনফ্লুয়েঞ্জা ট্রাভেল ব্লগার ভাইয়া, ওনার 7টা রিজেকশন খাইছে, সেই দুঃখে উনি ব্যাপক কান্দাকাটি করতেছে। আগে তো কান্দাকাটি করতো না, ভিসা রিজেকশন খাইতো না, তার আগের ভিসা থাকা সত্ত্বেও এই 7টা দেশে সে নতুন করে রিজেকশন খাইছে। অথচ সে তো ইনফ্লুয়েন্স করতে গেছিল ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েঞ্জারদেরকে যেন ঘনত্ব নিয়ে কথা বলে। এখন কেমন ফুঙ্গাটা মেরে দিল। খুব ভালো হয়েছে না? খুবই ভালো হয়েছে। কিন্তু আমার মাথায় যে কোশ্চেনটা চলে সেটা হচ্ছে, আর্মিরা এই যে সিভিলিয়ানদের ব্লাডি সিভিলিয়ান বলে গালি দেয়, দিয়ে এরা কোন রুচিতে এই এনসিপিকে প্রোটোকল দিচ্ছে? এনসিপির মতো ছাত্রীদেরকে এদের প্রোটোকল দিতে হচ্ছে? এদের যে বাহাদুরি ছিল, গর্ব ছিল, সেটা তো এনসিপি চুরমার করে দিল। সারা জীবন ব্লাডি সিভিলিয়ান বলে আসা আর্মিরা এখন এনসিপিরে প্রোটোকল দেয়। মানে ব্যাপারটা খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। সারা জীবন ব্লাডি সিভিলিয়ান বলছে, এখন এই বস্তির ফকিন্নির বাচ্চাদের প্রোটোকল দিতে হচ্ছে। একদম পারফেক্ট। কারণ এরা তো ভালো কাজের উপযুক্ত না, ভালো কোনো কিছু এদের ভালো লাগে না। ভালো লাগলে এরা তো ওই সারাক্ষণ দেশপ্রেমিক বাংলাদেশ আর্মি ঢোল পিটাইতো না। যেহেতু এরা দেশপ্রেমিক না, সেজন্য এরা সারাক্ষণ ঢোল পিটায়। এবং এদের এই কোয়ালিটি ফল করার ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, যে এদের ক্লাসটা নেমে গেছে কদ্দূর। এনসিপির মতো ছাপড়ি পোলাপানরা এরা প্রোটোকল দিচ্ছে এবং খুশি খুশি, ডলারের লোভে। তারা নাকি লোভী না, তারা নাকি সবচেয়ে সৎ বাংলাদেশের, সততার প্রতিমূর্তি, মহান প্রতিমূর্তি। সেই সততার মহান প্রতিমূর্তিরা ডলারের লোভে এনসিপির বস্তির বাচ্চাদের প্রোটোকল দিচ্ছে। নাইস। এর আগে তারা ডলারের লোভে দেশের সাথে বেইমানি করছে একটা, জুলাই মাসে 24 সালের জুলাই মাসে, জুলাই আগস্টে। এখন তারা আরেক ধরনের বেইমানি করতেছে। করে যায়, সমস্যা নেই। বাংলাদেশিদের এগুলো দেখা উচিত। কিন্তু বাংলাদেশিদের খাইসলত খারাপ। এরা হচ্ছে পিওর মিক্সড ব্লাড, তো এই জন্য কোনো কেবলা ঠিক করতে পারে না। যে কারণে মিডিয়াতে যখন শেখ হাসিনা নিয়ে, আওয়ামী লীগ নিয়ে কোনো নিউজ হয়, 100% কারেক্ট। ছাত্রলীগ নিয়ে কোনো নিউজ হইলে, নেগেটিভ নিউজ হইলে, সেটা 100% কারেক্ট। কিন্তু আমাদের ছাত্রী যেসব অপদেষ্টা আছে, তাদের নিয়ে কোনো নিউজ হলে এগুলা মিথ্যা প্রোপাগান্ডা লিক করাচ্ছে। ভাই, গত 11 মাস ধরে লীগের মানুষের পুটকিত কাপড় নাই। এরা যেমনে পারে এমনি লিগ ধরাইতেছে, যে যেভাবে পারে লিগ ধরে নিয়ে যাচ্ছে। সেইখানে লিগের লোকজনের এত টাইম আছে আরেকজনের পুটকিত গিয়ে আঙ্গুল দিবা? হন নিজের কাপড় বাঁচায় কুল পাইতেছে না, আরেকজনের এখানে গিয়ে গুতাগুতি করবো? এইটুক কমন সেন্স তোদের নাই? মানে পুরা রাষ্ট্রযন্ত্র ওদের কন্ট্রোলে, তারপরও তারা এসব আটকাইতে পারতেছে না। নিজেদের এই তেনার চিপা চাপা দিয়ে এরকম ভণ্ডামির নিউজ বের হয়ে আসতেছে। যেমন কয়দিন আগে এই সপ্তাহে গুলশানে বের হয়ে আসলো আমাদের ফকিন্নি রিয়াদের করতুত। মানে সে কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় ভিডিও আছে, তার সব বের হয়ে আসতেছে। কারা বের করতেছে? তার আশেপাশের লোকেরাই, তার প্রিয় ছাত্রী নেতৃবৃন্দই তার এগুলো ভাইরাল করে দিচ্ছে। মানে এদের মধ্যে কম্পিটিশন চলতেছে লিটারেলি, কে কার কী ভাইরাল করতে পারে। আসিফ মাহমুদের বের হয়েছে আজকে সকালে, দেখলাম রিপোর্ট বের হয়েছে, সে এবং তার বাপ নিয়ে। রাতে ঘুমাইতে গেছি একটা জিনিস দেখে, যে মাহফুজ্জার ভাই অস্ট্রেলিয়াতে বইসা ধান্দাপানি কীভাবে টাকা হ্যান্ডেল করতেছে, বাংলাদেশের ধান্দাপানির টাকাগুলো কীভাবে হ্যান্ডেল করতেছে, সেইটা বের হয়েছে। ঘুম থেকে উঠে দেখে আসিফ মাহমুদের বাসুর আসিফ আর কি, ছোট আসিফ, তার বাপ আর সে মিলে কি ঢং শুরু করছে। মানে কী রে ভাই, আর আমাদের বুইরা আসিফ তো আছেই, সে তো নতুন করে কিছু বলার নেই। বাসুর আসিফ বাকি ছিল না, তার এপিএস কোটি কোটি 9 মাস 350 কোটি টাকা হাতায় নিয়ে ভেগে গেছে।
এসব নানান কাহিনী হইতেছে। তো এই যে পুরা রাষ্ট্রযন্ত্রে নিজেরা বইসা থাকার পরেও যে একজন আরেকজনের যে পুঙ্গা মেরে দেওয়ার যে ব্যাপারটা এই পুঙ্গা মারামারিটা অ্যাকচুয়ালি আর কতদিন চলবে? বাইরের ওয়ার্ল্ডের কাছে তো আমাদের ইমেজ বলে আর কিছু নাই। সেই তো আগস্টের ৫ তারিখেই শেষ হয়ে গেছে। যে কারণে ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলাদেশ নিয়ে কোনো ইন্টারেস্টই শো করে না। তারা মনে করেন জঙ্গলের অসভ্য প্রাণীর মতো আমাদের ছেড়েই রাখছে, পাত্তাই দিচ্ছে না। মানে এদের কোনো ভোকাল নাই, এদের কোনো লিডার নাই, কিচ্ছু নাই। এক আছে নোবেল, নুনুসের বাচ্চা। এই নুনুসের বাচ্চা তো ফটর করে কোনো কাজই করতে পারে না। কোথাও কোনো দেশে গেলে কেউ তাকে প্রোটোকলও দেয় না। এই সুদানির ফুয়ারে কেউ বাল দিয়েও গুনতেছে না। সেই সুদানির ফুয়া আবার তাৎকালায় একালায় সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো সে এতটাই ব্যর্থ একটা মানুষ, মানে বাংলাদেশের মানুষের তো ইনফ্যাচুয়েশন ছিল, মোহ ছিল যে নুনুস আসলে না জানি দেশে কি সিঙ্গাপুর বানায় ফেলাবে। তো সিঙ্গাপুর থেকে সে আমেরিকার দিকে নিয়ে বাংলাদেশকে পাকিস্তানে নামায় দিছে। আজকেও দেখলাম তহিদ ভাইয়ের সাথে পাকিস্তানি ইয়ের কি একজন যেন পররাষ্ট্রদূত না 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 কি একটা মন্ত্রীর যেন 1 বছরে এটা 4র্থবার সাক্ষাৎ। এত ফিতলা ফিরিত লেগে অবশ্য ব্যাকবেঞ্চারের সাথেই যাবে। ক্লাসের ফার্স্ট বয়ের সাথে তো বা ফার্স্ট গার্লের সাথে তো আর মিট করার তার ক্ষমতা নাই। আমেরিকা যে ট্যারিফ বসায় দিছে সেইটাও তোলার ক্ষমতা নাই। না থাইকা তারা হাই প্রোটিনওয়ালা গম কিনতেছে। তা আমার মতে সেই হাই প্রোটিনওয়ালা গমের রুটি 3 বেলায় আর্মিদের খাওয়ানো উচিত। ওদের প্রোটিন দরকার। শেখ হাসিনা তো 2 বেলা ভাত আর 2 বেলা প্রোটিনের ব্যবস্থা করে দিয়েছে। এখন এই হাই প্রোটিনওয়ালা গমের রুটি ওরা খাক। এই ভাত বন্ধ করে দেওয়া হোক। এত দাম দিয়ে গম কেনা হচ্ছে কি পাবলিকের ফোন দেওয়ার জন্য? আর্মির ফোন দেবর? এত দাম দিয়ে গম কেন কেনা হচ্ছে এটা কি আপনারা জানেন? জানেন না। আমেরিকাকে খুশি করতে যেন আমাদের উপর ট্যারিফ পার্সেন্টেজ কমায় দেয়। এরপর বোয়িং কেনা কি যেন কেনা হবে 25টা বোয়িং কেনা হবে। বিমান জানেই না যে ডিপার্টমেন্টের জিনিস কেনা হচ্ছে সেই ডিপার্টমেন্টই জানে না তার ডিপার্টমেন্টে কি কেনা হচ্ছে, লায়াবিলিটিস কি বাড়তে যাচ্ছে। ওয়াও, এই লাইনটা এখানে পারফেক্ট খাটে যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। উট নাই তো, উদ্ভট গর্ধবের পিঠে। সেই গর্ধবটাকে আমাদের নুনুস, যার মিনিমাম কোনো নেগোসিয়েশন পাওয়ার নাই, কিচ্ছু নাই, রাষ্ট্র পরিচালনা, পলিটিক্স, ডিপ্লোম্যাসি কিচ্ছু সম্পর্কে কোনো আইডিয়া নাই। ডিপ্লোম্যাসি সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে সে অন্যান্য দেশের মতো ট্যারিফ কমায় আনার জন্য লবিং করতো। তা না করে সে কী করছে? এই দেশে গিয়ে সে একটা পুরস্কার নেয়, ওই দেশে গিয়ে একটা পুরস্কার নেয়, ডেফিনেটলি উইথ লামিয়া। লামিয়া তার মিস নেই, তার ফেভারিট। অথচ যখন কর ফাঁকির কেস দেওয়া হইল খানকির ফুটটার নামে, সে ভ্যাঁ করতো যে তার অসুস্থ বউ রেখে সে কীভাবে যাবে, তার বউকে দেখার কেউ নেই। এখন যে সে 2 দিন পর এই দেশে ওই দেশে হিল্লি দিল্লি করে বেড়াইতেছে লামিয়াকে, তার বউকে কোন নোটের ফুতে দেখতেছে? হ্যাঁ, কারা টেক কেয়ার করতেছে তার বউর? এবং অনুসারে শ্বশুরবাড়ি অ্যাজ ইউজুয়াল আপনাদের প্রিয় দেশ ইন্ডিয়াতে, এবং বয়কট ইন্ডিয়াতে আমরা ফার্স্ট, যেখানে সে মোদিকে তেল মেরে আম পাঠাইছে এবং মোদি সেই আম রিফিউজ করে দিছে। মোদিকে ইলিশ পাঠাতে পারে না, কারণ হচ্ছে সে ভেজিটেরিয়ান। মোদিজি ভেজিটেরিয়ান, তাই জন্য ইলিশ না পাঠায় আম পাঠাইছে। মোদিজি সে আমও অ্যাকসেপ্ট করে নেই, যেটা আমরা কানাঘুষায় শুনতে পাইছি, ক্লিয়ার না, কানাঘুষায় শুনছি নানান জায়গা থেকে। তো এই যে এত সব করে সে আসলে কোনো কিছুই গেইন করতে পারতেছে না, বাংলাদেশকে একটা বাতিল ব্যর্থ রাষ্ট্রের কাতারে নিয়ে যাচ্ছে। কারণ জাতিসংঘে মানবাধিকার কমিশন বাংলাদেশ অলরেডি অফিস বসায় ফেলছে। এগুলো কোথায় বসে? যেখানে জরুরি অবস্থা চলে, যুদ্ধাবস্থা চলে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকে, সেই সব দেশে চলে। আর বাংলাদেশে কেন এটা বসাইতে দিতে তারা রাজি হইল? কারণ বহির্বিশ্বের কাছে তাদের এটা প্রমাণ করা খুবই জরুরি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা খারাপ সময় চলতেছে। এবং জাস্ট কয়দিন আগে আমি যাদেরকে দেখছি যারা বলতেছিল যে মব খুব ভালো, কেউ কথা না শুনলে তাকে 10টা লোক সাথে নিয়ে গিয়ে 2টা থাবর মেরে কাজ উদ্ধার করে ফেলা ভালো, পুলিশ কথা না শুনলে পুলিশকে থাবর মারা ভালো। সিরিয়াসলি? তোর বাপ যদি তোর আবদার পূরণ না করে তুই বাপরে 2টা চর দিতে পারবি? পারবি না। বাপের সাথে গোসা করবি, মান অভিমান করবি, আদায় করার ট্রাই করবি, না পারলে ছেড়ে দিবি, একসময় ভুলে যাবি, নয়তো মনে কষ্ট পুষে রাখবি, কিন্তু তুই বাপের গায়ে হাত তুলতে পারবি না।
দিস ইজ প্রপার অর্গানোগ্রাম। সব কিছুর একটা অর্গানোগ্রাম থাকে। এরা কী করছে, এনার্কি চালাইয়ে পুরো অর্গানোগ্রাম ধ্বংস করে ফেলছে। ধ্বংস করার ফলে কি হয়েছে, এই যে মব যেখানে সেখানে লালায় দিচ্ছে, এটা কোনো একটা সভ্য সুস্থ দেশের কাজ হইতে পারে না যে মব লালায় দেওয়া। এরা এখন নিজেদের ফান্দে নিজেই পড়ছে। মবের যে এত উৎসাহ দিছে, এখন এরা কন্ট্রোল করতে পারতেছে না। মব তো কন্ট্রোল করার কোনো জিনিস না। যখন দেখবে যে এতগুলো মানুষ মিলে কোনো আকাম করার পরে বিচার হচ্ছে না, তখন তো এরা তো এটাতে ইন্টারেস্ট পাবে এবং যে কোনো কাজে সেটাই ইউজ করবে, এই টুলটাই ইউজ করবে এবং তারা এটাই করতেছে এক্স্যাক্টলি। বাঙালি তো চিপাম বুদ্ধি, বুঝেন নি? তো ইউনূস আমাদের পাকিস্তানে নামায় দিছে। নামায় দেখ, পাকিস্তানের ভাইদের সাথে, পেয়ারা ভাইদের সাথে মিলে বাঙালিরা খুব সেলিব্রেট করতেছে, খুব উদযাপন করতেছে, খুব ভালো লাগতেছে দেখতে। আমার ভালোই লাগতেছে, খারাপ না। চলতেছে, চলুক সার্কাস, ওরাও চালাইতেছে, আমরা দেখি। আমরা তো ব্লাডি সিভিলিয়ান।